আচ্ছা, আজকে মূলত আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং কি করে আমরা বাল্ক ইমেল কালেক্ট করব, ইভেন্ট আমরা বাল্ক ইমেলগুলো ভেরিফিকেশন করব, ইভেন্ট আমরা কি করে ইমেল মার্কেটিং করব। তো প্রিভিয়াস আমরা অনেকভাবে ইমেল মার্কেটিং শিখেছি বা দেখেছি, তো তার থেকে আজকে একটু ব্যতিক্রমটা কিছু হলো ব্যতিক্রম থাকবে, যে আমরা কি করে ফ্রিতেই হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা করতে পারি বা এই জাতীয় কাজগুলো। ঠিক আছে, তো এর জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম কি লাগবে, বাল্ক ইমেল লাগবে। অর্থাৎ আমাদের কাছে যদি বাল্ক ইমেল না থাকে তাহলে কিন্তু আমরা কোনো প্রকারের কাজ করতে পারবো না, তাই না? আমি এখানে মেল লিস্ট বা বাল্ক ইমেল লিস্ট লিখে দিলাম। বাল্ক ইমেল লিস্ট আমি এটা ওপেন করে রাখছি, সুবিধা হবে আমাদের কাজের জন্য। আচ্ছা, তো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে ইমেল কালেক্ট করব, আসলে আমাদের কাছে কোনো প্রকারের লিড নাই, তাই না? এখন লিড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা প্রিভিয়াস দেখেছি বা জানি যেটা, যে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। সূত্র ইউজ করে আমরা আমাদের যে লিডগুলো আছে লিডগুলোকে কালেক্ট করব বা ইমেলটাকে আমরা কালেক্ট করব। এর জন্য আমাদের কি করা লাগবে, প্রথমত হচ্ছে আমরা আসলে কোন ধরনের ইমেল কালেক্ট করতে চাচ্ছি বা কোন টপিকসের উপর। তো সাপোজ আমি এখানে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা হচ্ছে যে হেলথ রিলেটেড বা ক্লথ রিলেটেড, আমি সিম্পলি এখানটাতে হেলথ রিলেটেড আমি নিতে চাই। আমি হেলথ রিলেটেড হচ্ছে যে নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি হেলথ লিখলাম। এখন আমাকে যেটা করতে হবে কি, এখন হচ্ছে আমি আসলে কোন ধরনের ইমেল চাচ্ছি। তো যে ধরনের ইমেল গুলো চাই সেগুলোর আমার কি করতে হবে, যে ডোমেইন গুলো আছে সেগুলো আমাকে লিখতে হবে। তো সাপোজ আমি অ্যাড্রেস দিয়ে জিমেল .com, তারপর আমরা নিতে চাচ্ছি অ্যাড্রেস yahoo.com, owl.com। আমরা এই কয়েকটা নিতে যাচ্ছি। তো আমরা এটা নিয়ে যখন সার্চ করি, সার্চ করলে কি আসছে, আমাদের এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে কয়টা আসছে, আমরা যদি নিচের দিকে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10টা সার্চ রেজাল্ট আসছে। ইভেন্ট এখানে আরো অনেকগুলো পেজ আছে। তো আমাদের ফার্স্টে যেটা করা লাগে সেটা কি করতে হবে, যে আমাদের এইখানে যে সেটিংসটা আছে সেটিংসটাকে এক্সটেন্ড করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে যে সার্চ সেটিং আমরা আসবো, আসার পরে এটা 10টা আছে, এটাকে আমরা 100 করে দিব। 100 করে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এটাকে সেভ করলে হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা আমি একটু বলবো, যে আপনি যদি কোনো নির্দিষ্ট কান্ট্রি নিতে চান, সাপোজ আমি ইউএসএ নিতে চাই, ঠিক আছে, আমি চাইলে এখান থেকে কিন্তু ইউএসএ টা সেট করে দিতে পারি। তো এখান থেকে যদি ইউএসএ টা সেট করে দিই তাহলে বেস্ট হয়। তো আমি যদি ইউএসএ টা সেট না করি তাও চলবে, তো আমি এখান থেকে সেভ করে দিলাম। দেন ওকে, অবশ্যই আমাকে এখানে রোড ভেরিফিকেশন করতে বলবে, আমরা এখান থেকে রোড ভেরিফিকেশন করে ফেলবো। তো এখানে চিমনি বলছে, আমরা চিমনি এটা যেটা আছে সেটা একটু ভেরিফিকেশন করে ফেলি। তো আমাদের কিন্তু এখানে হেলথের উপর আমি জিমেল, তারপর ইয়াহু, হটমেল এগুলো চাচ্ছি। এটা কোন কান্ট্রির জন্য,
এটা চাচ্ছি হচ্ছে আমি ইউএসএ, আমি ইউএসএ যারা আছে তাদেরগুলো আমি চাচ্ছি, ঠিক আছে। তো তাহলে আমি আবারও এন্টার চাপ দিই। এবার কি হলো, ইউএসএ এর যারা হেলথ রিলেটেড আছে যে ইমেল অ্যাড্রেসগুলো, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের এবার যেটা এই যে ইমেলগুলো আমরা পেলাম, এই ইমেলগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার জন্য কি করব, আমরা পুরো যে পেজটা আছে কন্ট্রোল এ দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা করব কি, পাশে ট্যাবে যাব। পাশে ট্যাবে যাওয়ার পর আমরা লিখব যে ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর 1.6। আমরা অন্যগুলো ইউজ করতে পারি, তবে আমরা 1.6 যেটা আছে আমরা এটাকে নিব। এটা মোটামুটি অনেক ভালো কাজ করে, ঠিক আছে। তো এখানে আপনি যেটাই জান না কেন সেটাই কাজ করবে, ভালোই কাজ করে সবগুলোই। তবে 1.6 যেটা, এটা হচ্ছে কি, তার এই যে 4 সাইডে কোনো প্রকারের ব্যানার বা অ্যাড এগুলো থাকে না। তো আমরা যেটা করব এটাই নিব। এটা নেওয়ার পরে এখানে যা কিছু আছে এটা আমি কপি করলাম। কপি করার পর আমি এই বক্সের মধ্যে নিয়ে এসে সম্পূর্ণটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন যেটা করব, এখানে দেখাচ্ছে যে সেপারেটর, সেপারেটর এখানে দেওয়া আছে কমা, তো আমরা এটা করে দেবো কি পাইপলাইন, ঠিক আছে। পাইপলাইন অথবা নিউ লাইন, আমরা যে কোনো একটা করতে পারি। তো আমরা এখানে নিউ লাইনে করে দিতে পারি। করে দেওয়ার পর আমি যদি এখানে এক্সট্রাকে ক্লিক করি, দেখেন আমাদের কি হয়েছে, যতগুলো ইমেল ছিল সবগুলো কিন্তু চলে আসছে। এখানে কতগুলো আসছে, 266টা মেল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে আমি এইখান থেকে কি নিতে চাই, শুধুমাত্র জিমেল অ্যাড্রেসগুলো নিতে চাই। তাহলে আমি কি করব, এইখানেতে লিখে দিব @gmail.com, ঠিক আছে, @gmail.com, দেন আমরা এক্সট্রাক্ট। তো এবার আসলে কত, মাত্র 68টা মেল পেলাম আমরা জিমেলের, ঠিক আছে। আমরা 68টা মেল পেয়েছি জিমেল। আমি 68টা মেল আমি টোটালি কপি করে নিলাম। কপি করে আমি এখানেতে পেস্ট করে দিলাম। তারপর আমি আবারও চলে যাই। এইবার আমি যাব কোথায়, 2 নাম্বার পেজে। আমরা দেখবো আসলে কয়টা পেজ আছে এখানে। আমরা দেখছি 2 নাম্বার পেজটাও আছে। আমরা এখান থেকে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের 2 নাম্বার পেজে চলে আসছি। তো 2 নাম্বার পেজে একইভাবে আমরা যেটা করব, যে আমরা পুরো পেজটাকে আসলে কপি করে নিব, ঠিক আছে। তো আমরা এই যে পুরো পেজটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যেটা করব, এটাকে এখন আমরা আবারও একইভাবে এটাকে রিসেট করে নিব। রিসেট করে নেওয়ার পরে আমরা এটাকে একইভাবে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে কমা থেকে এটা আমরা নিউ লাইন, তারপরে আমরা এখানে করে দিব @gmail.com, দিয়ে আমরা এখান থেকে এক্সট্রাক্ট। এবার আসলে কয়টা, 26টা কপি করে নিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেম দুইটা মেল আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্য। তো আমি যেটা করবো, এটা রিমুভ করে দিব। তাহলে একটা 25টা হলো। আচ্ছা, এইবার আমি যেটা করবো, 3 নাম্বার পেজে যাবো, যেহেতু আমার এখানে 3 নাম্বার পেজও আছে। আমি এখান থেকে 3 নাম্বার পেজে চলে আসছি। আসার পরে আমি এখানে 3 নাম্বার পেজে ক্লিক করব। সমস্ত 3 নাম্বার আচ্ছা 3 নাম্বার পেজও আছে। তো আমরা এখানে 208টা রেজাল্ট পেয়েছি। আমরা সেম ওয়েতে আমরা আবারও কপি, রিসেট, আমরা এখানে পেস্ট, এখানে করে দিব নিউ লাইন, আমরা এখানে করে দিব @gmail, দিয়ে আমরা যেটা করবো এখান থেকে এক্সট্রাক্ট। পেলাম কয়টা, 3টা, তার মধ্যে একটা তো ডাবল আছে, তো আমরা এটা নিব না। আমরা এখান থেকে 2টাকে নিয়ে নিলাম।
আচ্ছা, আমরা হয়ে গেছে। তো এখন মোটামুটি প্রথমে পেলাম 68টা, পরে পেলাম 25টা, পরে পেলাম 2টা, অর্থাৎ 76, 95টা মেল কিন্তু আমরা এখানে পেয়েছি। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে 95টা মেলের এই যে পরে gmail.com এর পরে একটা ডট আছে, এই ডট গুলোকে আমাদের কেটে দিতে হবে। কেন হচ্ছে এই ডট গুলোতে আসলে একটা সিনট্যাক্স এরর, তো এইগুলো আসলে চলে আসে অনেক ক্ষেত্রে, তো আমাদের এগুলো কেটে দিতে হবে। তাছাড়া আমার এই ইমেলগুলা ভ্যালিড দেখাবে না, ইনভ্যালিড দেখাবে। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে যখন কাজ দেয় তখন কি করে, তারা কিন্তু এই যে বাল্ক ইমেলে কিন্তু কাজ, অনেক কাজ পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু এই বাল্ক ইমেল কালেক্টের কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা একটু যে ডট গুলো আছে, ডট গুলোকে আমরা এখান থেকে তুলে দিব। মোটামুটি আর ডট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। এখন কিন্তু আমাদের এখানে টোটালে 95টা মেল আমরা কিন্তু পেয়েছি। তো এরকম ভাবে আমরা যদি আরো অন্য কোনো কান্ট্রির মেল নিতে চাই, ঠিক একইভাবে আমরা এখানে অন্য কান্ট্রির মেল নিতে পারবো। ধরেন যে আমি এখানে এখন কি নিতে যাচ্ছি, ফেসবুকের মেল নিতে চাই। ঠিক আছে, আমি হেলথের উপর facebook.com থেকে নিতে চাচ্ছি ইউএস এর বা ইউকে। আমি কি করতে হবে এখন, যে এই যে ইয়াটা আছে হেলথ, আমি এই হেলথটাকে অর্থাৎ কিওয়ার্ড যেটা, আমরা কিওয়ার্ডটাকে এখানে কোটেশন দিয়ে দিব। তারপর আমাদের যে আমি জিমেল নিব না ইয়াহু নিব, এক কথা আমি যে ইমেল নিতে চাই সেটাকে কোটেশন দিব। তারপর আমার কান্ট্রি, আমি কোন কান্ট্রি নিতে চাই আমি সেই কান্ট্রিটাকে কোটেশন দিয়ে দিব। ঠিক আছে, কোটেশন দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা কোন জায়গা থেকে নিতে চাই, ফেসবুক থেকে, টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, না আর কোন মার্কেট প্লেস থেকে, আমি যেইটা থেকে চাই আমাকে যেটা করতে হবে এখন, facebook.com। ঠিক আছে, দিয়ে আমি একটু ইন্টার চাপ দিই। ঠিক আছে, আমার কাছে কি হলো, এখানেতে আবারও ফেসবুক থেকে, অর্থাৎ ফেসবুকে যারা হেলথের উপর যাদের ইমেল আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। এখন আমি আবার আগের মতো করে এটাকে কপি করলাম, আমি এখানে চলে আসি। এখানে আসার পর আমি যদি আবার এটাকে আচ্ছা এটা আমি রিসেট করে দিচ্ছি, দেন আমি এখানেতে পেস্ট করলাম, করার পরে আমি আবারও নিউ লাইন @gmail gmail.com দিয়ে আমরা যে এক্সট্রাকে ক্লিক করে আমরা কিন্তু এখানেতে আরো মেল পেয়ে গেছি। কতটা, 76টা মেল পেয়েছি শুধুমাত্র ফেসবুক থেকে। যে এই 76টা মেল কি হচ্ছে, ফেসবুকে আমাদের ইউজ হচ্ছে এই হেলথের উপর। ঠিক আছে, তো আমরা আবার এই 76টা মেলকে একটু নিচে করে এখানে পেস্ট করে দিলাম, করে এইগুলো থেকে আমাদের যে ইয়াগুলো আছে, ইরোর গুলো আছে, আমরা ইরোর গুলো একটু আউট করে ফেলি সেম ভাবে। তো এখন যদি আমাদেরকে কেউ বলে যে তোমার টুইটার থেকে হচ্ছে মেল কালেক্ট করতে, তা আমরা পারবো না। পারবো স্যার। টুইটার কেন, আমরা যে কোনো জায়গা থেকে যদি মেল কালেক্ট করতে বলে আমরা কিন্তু মেল কালেক্ট করতে পারবো। ইভেন্ট এটাই না, শুধু এই ইমেল কালেক্ট করারও কাজ আছে। আর আমাদের কিন্তু লিড প্রয়োজন হয়। লিড বলে কাকে, লিড কিন্তু আহ, অনেক রকম, লিডের অর্থ কিন্তু অনেক রকম। একেকটা হচ্ছে আমরা যেটা বলি যে লিড মানে কি, ডাটা কালেক্ট করা। ঠিক আছে, তো এই যে মেল গুলা, এই মেল গুলাকেও কিন্তু এক একটা লিড বলা হয়। ঠিক আছে, অর্থাৎ ইমেল মার্কেটিং যদি করতে চাই আমরা, তো ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের আসলে কি লাগবে সব থেকে বেশি, লিড লাগে। ইমেল লাগবে, লিড লাগবে। কেন, লিড ছাড়া বা ইমেল ছাড়া আমরা কিন্তু ইমেল মার্কেটিং করতে পারবো না। আর যখন আমার কাছে হিউজ পরিমাণ লিড থাকবে বা ইমেল থাকবে, তো
তখন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার যে অফার আছে, আমার যে সার্ভিসগুলো আছে, আমরা কি করতে পারবো, আদার্স পিপলদের কাছে আমরা পাঠাতে পারবো। ইভেন্ট একটা বিষয় খেয়াল রাখবা যে আমরা শুধুমাত্র গিগ মার্কেটিং করি কি করে, আমরা গিগ মার্কেটিং করি হচ্ছে যে ওই ফেসবুকের মধ্যে মার্কেটিং করি, না হয় আদার্স কিছু ট্রিক্স কাটাই, বা দেখা যাচ্ছে যে এই তোমার টুইটার মার্কেটিং করি, বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন মার্কেটিং করে কিন্তু গিগগুলোকে মার্কেটিং করি। আমরা কিন্তু লোকাল বায়ার পাওয়ার জন্য, লোকাল মানে কি পার্মানেন্ট বায়ার পাওয়ার জন্য কিন্তু আমরা ইমেল মার্কেটিংটা করিই না। তো ইমেল মার্কেটিংটা যে একটা মানে ইয়ার জন্য, তোমার সার্ভিস পাওয়ার জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য যে একটা ইফেক্টিভ কাজ করে, আমরা কিন্তু অনেকে এটা করি না। কেন করি না? অনেকে চিন্তা করি আমি মেল পাবো কোথায়, বা মেল কালেক্ট করতে জানলেও আমি কিন্তু সেটার সঠিক ব্যবহারটা জানি না। তো যাই হোক, আমরা দেখবো যে কি করে সবগুলো করা যায়। তো আমরা এখান থেকে করলাম কি, যে আমরা মেল কালেক্ট করে ফেলেছি, অর্থাৎ আমাদের কিন্তু বাল্ক ইমেল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো আমি একটু দেখে আসি যে আসলে বাল্ক ইমেলের উপর আমাদের কেমন কাজ পাওয়া যায়। বাল্ক মেইলকে কি মেইল কালেক্ট বলে স্যার? এই যে জি জি লিড জি, কালেক্ট না মেইল? হ্যাঁ, বাল্ক ইমেলটাই হচ্ছে মেল কালেক্ট বা এইটা। দেখো, বাল্ক ইমেল মার্কেটিং, ঠিক আছে। তো বাল্ক ইমেল মার্কেটিং বলে আসলে অনেক ধরনের কাজ আসে। কিছুটা আসে যে বাল্ক ইমেল কালেক্ট করে দিতে হবে, কিছু আসে যে বাল্ক ইমেল ভেরিফিকেশন করে দিতে হবে, কিছু আসে যে হচ্ছে যে এইগুলার মানে ইরোর যাচাই করে দেওয়া লাগবে। তো এটা যদি আমি এটা দেখি, আই উইল সেন্ড বাল্ক ইমেল মার্কেটিং, বাল্ক ইমেল ব্লাস্ট, ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইন বলতে ইমেল সেন্ড করা বোঝাচ্ছে, বা ইমেল মার্কেটিং বলছে। তারপরে এটা, আচ্ছা, বাল্ক ইমেল এখানে শুধু মার্কেটিংটাই বোঝাচ্ছে এখানেতে। তো এখানে দেখো লেখা আছে কি, এই ইনার যেটা ইয়া দেওয়া আছে যে বাল্ক ইমেল মার্কেটিং ক্যাম্পেইন উইথ রিপোর্ট ইন 24 আওয়ার্স, অর্থাৎ এখানে বাল্ক ইমেলে যে রিপোর্ট ফাইলটা, সেই রিপোর্ট তৈরি করবে, অর্থাৎ বাল্ক ইমেল ভেরিফিকেশনের যেটা একটা বিষয় আছে। তো আমরা যদি এটা আর দেখি যে বাল্ক ইমেল ভেরিফিকেশন যদি আমরা দেখি, দেখো ভেরিফিকেশন বা ভ্যালিডেশন এইটার উপর বেস করলে কিন্তু আরো কাজ আছে, যেখানে কি করতে হবে তোমাকে, যে শুধুমাত্র ইমেল কালেক্ট করে নিয়ে ইমেলগুলা কোনগুলা ভ্যালিড কোনগুলা ইনভ্যালিড এটার উপরও কিন্তু কাজ পাওয়া যায়, ঠিক আছে, বা কাজ হয়। আমরা এটা বাল্ক ইমেল ভেরিফিকেশন দেখলাম, একটু দেখি ভ্যালিডেশন যদি আমরা লিখি তাহলে কি আসে। এই দেখো বাল্ক ইমেল কালেকশন, আমরা কালেকশনটাকে একটু দেখি, যেহেতু আমরা কালেকশনটা আগে দেখলাম। কালেকশনের উপর দেখো 23,363টা কিন্তু বিট আছে। এটা কি করছে, বাল্ক ইমেল কালেক্ট করে দিবে, যে 24 আওয়ার বা 7 ডেলিভারি, 100% ভেরিফাই, ইউনিক ইমেল লিস্ট। এই যে এখানে যেটা বলছে যে 100% ভেরিফাইড, এখানে ভেরিফাইড বলতে আসলে কি বোঝাচ্ছে, ভেরিফাইড বলতে বোঝাচ্ছে আমি যে বাল্ক ইমেল গুলা দিব এগুলো হচ্ছে যে সম্পূর্ণ ভেরিফাইড থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ মেল থাকবে, এগুলো কোনো প্রকারে নষ্ট মেল থাকবে না, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আবার আমরা এই ইমেল মার্কেটিং বাল্ক ইমেলের পরে যদি যাই, দেখো আমি যেটা ভ্যালিডেশন লিখি, যে এই যে ভ্যালিডেশন, ভ্যালিডেশনে যদি আমরা ক্লিক করি, তো একটু আগে দেখেছিলাম যে অনেকগুলো ছিল, ওটা ভেরিফিকেশন ভ্যালিডেশনে আসে যদি। তো ভ্যালিডেশনে কি বলছে, আই উইল ডু বাল্ক ইমেল ভেরিফিকেশন বা ভ্যালিডেশন, ঠিক আছে। এরা কি করবে, তোমার ক্লায়েন্ট এদেরকে ইমেল দিবে, তারা এইগুলোকে কি করবে, ভেরিফিকেশন করে দিবে, ভেরিফিকেশন করে যে ইমেলগুলো নষ্ট থাকবে সেগুলোকে ডিলিট করে দিবে, যেগুলো ভালো থাকবে সেগুলোকে সে হচ্ছে পাঠাবে একটা রিপোর্ট ফাইল আকারে। আমরা কিন্তু এই যে একটা থেকে কয়টা কাজ করতে পারছি, একে তো হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করতে পারছি, কালেক্টের কাজ পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে বাল্ক ইমেল ভেরিফিকেশনের কাজ পাচ্ছি, তৃতীয়ত হচ্ছে আমরা বাল্ক ইমেল হচ্ছে ইয়া করার জন্য মার্কেটিং করার কাজ পাচ্ছি। অর্থাৎ এই যে সিম্পল যে কাজ, এটার উপর বেস করে আমরা 3 ধরনের কাজ কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? 3 ধরনের জি কাজ স্যার। কিন্তু অলরেডি আমরা এখান থেকে পাচ্ছি। তো এখন আমরা যেটা করব, যে
এই যে ইমেল আমরা পেলাম, এখন ইমেল গুলো কি করে ভেরিফাই করব এটা দেখব। তা আমরা যদি একটু এখানে লিখে সার্চ করি যে এই জায়গাটায় যে বাল্ক মেল বাল্ক ইমেল ভেরিফিকেশন লিখে যদি আমরা এখানে সার্চ করি, তো আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো কি পাবো, সাইট পাবো। ঠিক আছে, আমরা এইগুলা থেকে কি করতে পারি, ফ্রিতে আমরা ইমেল গুলাকে একটা একটা করে ভেরিফিকেশন করতে পারি। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। তো আমরা একটা সাইটে আসলাম, এখন আমরা যেটা করতে পারি এখান থেকে একটা মেল নেই, একটা মেল নিয়ে দেখি যে আসলে আমাদের মেলটা ভ্যালিড কিনা। আমরা এখান থেকে একটা মেল নিলাম, মেল নেওয়ার পর আমি মেলটা এখানে দিলাম, দেওয়ার পর আমি যখন ভ্যালিডিটিতে ক্লিক করি, এখানে কিন্তু বলে দিচ্ছে দিস অ্যাড্রেস ইজ ভ্যালিড, মানে আমার এই ইমেলটা ভ্যালিড। কিন্তু এখন বিষয় হলো যে আমি যদি এখানে একটা একটা করে ইমেল ভেরিফিকেশন করি, তাহলে আমার কত সময় লাগবে? অনেক সময় লেগে যাবে না? লেগে যাবে। স্যার তো কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে আমরা যদি করতে পারি যে পুরো টেক্সট ফাইল আপলোড করে দিয়ে আমরা কিন্তু এই ইমেলগুলো ভেরিফিকেশন করতে পারি। কিন্তু তার জন্য কি করা লাগে, আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হয়, তাছাড়া কিন্তু তারা দিবে না। ইভেন আমরা যদি এই সাইটটাতেও করতে চাই, তারপরেও কিন্তু তারা আমাদের কাছ থেকে কি করবে, টাকা নিবে। কিন্তু এইখানে তার আমরা যদি একটা একটা করে চেক করি, তাহলে কিন্তু তারা আমাকে ফ্রিতে করতে দিবে। কিন্তু একাধিক করতে গেলে তারা কিন্তু আমাকে ফ্রিতে দিবে না, তারা আমার কাছ থেকে কি করবে, টাকা নিবে। তো তাহলে আমি এত যে হাজার হাজার মেল পাবো ফাইবার থেকে, তো আমি এগুলো ভ্যালিডেট করব কি করে? এইটার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে যে আমরা এখানে সফটওয়্যার ইউজ করতে পারি, অথবা হচ্ছে টাকা দিয়ে কিছু অ্যাকাউন্ট কিনে নিতে পারি, অ্যাকাউন্ট কিনে আমরা এটা ভেরিফিকেশন করতে পারি। তো আমি আপনাদেরকে একটা অন্য একটা সাইট দেখাবো যেখান থেকে আমরা ফ্রিতেই এটা করতে পারবো, যত খুশি তত। ঠিক আছে, একটু টেকনিক খাটিয়ে। তো এইটা হচ্ছে যে আমরা আমাদের যে ইউআরএল আছে, আমরা এখানে যে লিখি যে ট্রুমেল, আমরা ট্রুমেল লিখে ক্লিক করব, truemail.io, এটা লিখলে আমাদের এই যে সাইটটা, এই সাইটে চলে আসবে। তো আপনারা যখন ট্রুমেল লিখে ঢুকবেন তখন truemail.io, তখন এই সাইটটা আসবে। আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, ট্রাই ফর ফ্রি, এখান থেকে আপনি কিন্তু একটা একটা করে ইমেল চেক করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমরা যেটা করব, আমরা এখানে একটা একটা করে করব না, আমরা এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরা আমাদেরকে কিছু ক্রেডিট ফি দিবে, আর ওই ক্রেডিট দিয়ে আমরা হচ্ছে যে ইমেল গুলো ভেরিফাই করতে পারবো। একটা অ্যাকাউন্ট থেকে 1000টা ইমেল আমরা ভেরিফাই করতে পারি এদের থেকে ফ্রিতে। তো তাহলে আমরা যদি একটা অ্যাকাউন্ট থেকে 1000টা ইমেল ফ্রিতে ভেরিফাই করতে পারি, তো 10টা ইমেল থাকলে কত আসছে, 10,000, তাই না? 10টা ইমেল হলে 10,000 কিন্তু আমরা মেল ভেরিফিকেশন করে ফেলতে পারছি। তো দেখা যাচ্ছে আমার 10,000 মেল ভেরিফিকেশন করার জন্য প্রায় আমি $40 থেকে $50 কিন্তু আমরা নিতে নিয়ে কিন্তু কাজ করে দিয়ে থাকে ফাইবারে। ঠিক আছে, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে এই ট্রুমেল থেকে নিয়ে কাজ করতে পারি। তো আমরা যে ট্রাই ফর ফ্রি, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আমাকে যেটা করতে হবে, আমার এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম একটা নাম। অবশ্যই নামটা একটু
ইউএসএ টাইপ দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই, তবে আমি মনে করি যে একটু ইউএসএ টাইপ দেওয়াটা বেস্ট। তারপর আমি এখানে একটা ইমেল বসাই দিতে হবে, তার একটা ইমেল বসিয়ে দিলাম। এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড একটা দিয়ে দিই। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি এটা অ্যাকসেপ্ট করলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমি ক্লিক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন একটা মেল চলে আসবে, তো আমরা এখন মেলটা দেখবো যে মেল আসছে কিনা। আচ্ছা, এই যে মেলটাও চলে আসছে, আমরা মেলে ক্লিক করি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে। কেন লিঙ্কটা ওরা করেছে যে এখানে অনেক বড় লিঙ্ক, এটা এইভাবে দিয়েছে। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা ভেরিফিকেশন করে ফেলবো। হ্যাঁ, রিমেম্বার লগইন। এবার আমাদের যেটা করবো, এখানে আমাদের একটা নাম্বার দিতে বলবে। তো হাসিব, তোমার নাম্বারটা দাও নাকি? আমি এটা ভেরিফাই করলাম। এখন যেটা হবে, তোমার ফোনে একটা কোড মানে কল যাবে, ঠিক আছে? যে নাম্বার থেকে কল যাবে ওই নাম্বারের লাস্টে 4 ডিজিট বলবা। ফোন রিসিভ করলে তারা কোনো কোড বলবে না। যে নাম্বার থেকে কল যাবে, এই যে এই নাম্বার থেকে কল যাবে, কিন্তু লাস্টে 4টা ডিজিট বলো। স্যার কল আসছিল কিন্তু কাটা গেল কিছু না বলে। আচ্ছা, কাটে গেছে, নাম্বারটা উঠে আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, নাম্বারের লাস্টে 4 ডিজিট বলো। 7484। 7484। এদের স্টাইলটা আলাদা। এই দেখো, আচ্ছা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখো, আমাদের এখানে কি কোনো প্রকারের ইয়ে আছে? কোনো ড্যাশবোর্ডে কিছু আছে? ড্যাশবোর্ডে কিন্তু কিছুই নাই। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে রিলোড করে নিব। এবার কি হলো, আমাদের এখানে বলছে যে আমাদের ইম্পোর্ট লিস্ট। এখানে দেখো 1000 ক্রেডিট, আমাকে 1000 ক্রেডিট কিন্তু একটা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এই 1000টা ক্রেডিট দিয়ে আমি 1000টা ইমেল কি করতে পারবো, ভেরিফাই করতে পারবো, ঠিক আছে? তো যদি আমি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমি কত হচ্ছে, 10,000টা হয়ে যাচ্ছে না? স্যার। 10,000টা ইমেল আমি ভেরিফিকেশন করতে পারবো। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এই যে বাল্ক ইমেল লিস্ট যেটা আছে, এটাকে আমি কপি করে এখানে রাখবো। রাখার পরে এটা যে টেক্সট আছে, এই টেক্সটের এটাকে আমি করে দেবো লাস্টে টিএক্সটিটাকে সিভিএস, সিভিএস এই ফরম্যাট করে নিবা, করে ইয়েস, ঠিক আছে? এটা ফরম্যাটে চেঞ্জ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এইবার আমাকে যেটা করতে হবে, যে আমাকে এবার এটা এইখানে ইম্পোর্ট করতে হবে। তো অবশ্যই আমরা ইম্পোর্ট করব কোথা থেকে, ডেস্কটপ থেকে। তো আমাদের সিভিএস ফাইলটা কোথায় কোথায় গেল, আমরা অল করে দিব।
কোথায় পালিয়ে গেল? এই তো। ও সিভিএস না সিএসভি ফাইল, আমি এখানে একটু ভুল করে দিয়েছি এটা, তাই তো বলি এটা চেঞ্জ তেমন হওয়ার কথা না, সিএসভি ফাইল। আমরা এইবার যেটা করব, আমরা এখান থেকে সিএসভি ফাইল যে ফরম্যাটটা আছে আমরা এটা আপলোড করে দিব। এই যে এবার নিয়েছে, আমরা এটাকে আপলোড করে দিলাম। আমরা কিন্তু এখানে দেখো যে টোটাল ইমেল ছিল কয়টা? 171। 171, 300 উপরে আছে। তার কারণ দেখো এখানে আছে, না ঠিক আছে 171টা ফাইল আছে, তার মধ্যে ডুপ্লিকেট আছে একটা, আমাদের কিন্তু বলেই দিচ্ছে এখানে টোটাল ইমেল 171, তার মধ্যে হচ্ছে যে একটা ডুপ্লিকেট ফাইল আছে। তো আমি যদি এখন এই যে এখানে প্লেতে ক্লিক করে দিই, দিয়ে ভ্যালিডেট, একটু সময় নিবে, দেখো ওরা কিন্তু চেক করছে, ঠিক আছে। এর মধ্যে থেকে 166টা ইমেল পেলো যেটা ভ্যালিড, ইনভ্যালিড পেলো কয়টা? 4টা, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এই যে ফাইলটা এটা আমি কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমি এটাকে ডেস্কটপের উপর পেস্ট করে দিলাম। আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে, এই যে রিপোর্ট, ঠিক আছে, এই যে রিপোর্ট ফাইলটা পেলাম না, আমাকে এই রিপোর্ট ফাইলটা একটা স্ন্যাপশট নিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আমাদেরকে যে ক্লায়েন্টকে যখন দিব তখন এইভাবে রিপোর্ট ফাইলটা দিয়ে দিতে হবে, যে উনি আমাকে এতগুলা মেল দিয়েছিল, যেহেতু উনি বলে দিবে আমাকে। আচ্ছা এটা আমি সেভ করে নিই। তো উনি আমাকে যে ইয়াটা দিবে সেটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা উনিও দেখতে পারবে যে আমি যে তাকে এতগুলো মেল দিয়েছিলাম, তার মধ্যে থেকে ভ্যালিড আসলো কতটুকু, এটা হচ্ছে ভ্যালিড আসছে, ইনভ্যালিড কোনটা, এটা, ঠিক আছে। তারপর ডুপ্লিকেট আছে কিনা বা আদার্স যেগুলো, যেহেতু ডুপ্লিকেটটা ওটা বাদ করে দিয়েছে ওরা, রিমুভ করে দিবে, ঠিক আছে। দেখো যে 166 আর হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 177টা। আরেকটা গেল কোথায়, ওটা ডুপ্লিকেট ছিল বিধায় ওটাকে সে আউট করে দিয়েছে। তো 177টা মেল, তো এইখান থেকে কত কেটেছে দেখেছো, 1000-এর মধ্যে থেকে এখন আছে 830, তার মানে 177টাই কেটেছে। অর্থাৎ যেটা ডুপ্লিকেট মেল ছিল তার জন্য কিন্তু এখান থেকে কোনো প্রকারে পয়েন্ট কাটা যায়নি, অর্থাৎ যেটা ছিল আমার সেটাই কিন্তু আছে। তো আমাকে এই যে রিপোর্ট ফাইল, এই রিপোর্ট ফাইলটা কি করতে হবে, ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এই রিপোর্ট ফাইলটাও দেওয়া লাগবে, ইভেন্ট আমাকে যে ইমেল, যেটা ভ্যালিড ইমেল, এটা আমাকে দেওয়া লাগবে। যাই হোক আমি এটা সেভ করে নিলাম। এখন আমি যেটা করব, যে আমাদের যে ইয়াটা ছিল, ফাইলটা আমরা ডাউনলোড করলাম, অর্থাৎ এই যে এইটা যেটা আমরা ডাউনলোড করেছি, এটা তো আমাদের এখন আর দরকার নেই, এটা আমরা রিমুভ ডিলিট করে দিচ্ছি। আমরা এটাকে রাখলাম এই জায়গায়। এখন আমরা এটাকে ওপেন করব। কেন 4টা আমাদের ইনভ্যালিড ইমেল পেয়েছি না, মানে 4টা ইমেলকে তো রিমুভ করতে হবে। তো দেখো আমরা যদি একটু ক্লিক করি, দেখো এই যে ভ্যালিড ভ্যালিড যেগুলো ভ্যালিড আছে এখানে ভ্যালিড লেখাই আছে। তো ইনভ্যালিড কোনটা, এইটা ইনভ্যালিড। তা আমি কি করব, এইটাকে ড্রাগ করে নিব।
এইটা ইনভ্যালিড, ইনভ্যালিড এইটা আছে দুইটা, ইনভ্যালিড হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে। তার মানে 4টা ইমেলকে কি করলাম, এই 4টা ইমেলকে আমরা এখান থেকে ডিলিট, তাহলে হলো কি আমার এখানে টোটাল 166টা কি ভ্যালিড ইমেল। তো এই যে ভ্যালিড ইমেলের লিস্ট যেটা আছে এটা আমাদের করতে হবে কি ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে করবো কি সেভ করে নিব, ঠিক আছে, ইয়েস দিয়ে আমরা এখন আমাদের কিন্তু সেই ইমেল লিস্টটা তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে এই যে নামটা ছিল নামটা আমি আবারও সুন্দর করে শর্টকাট করে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে এই ফাইলটা জমা দিয়ে দিতে হবে, আর সাথে আমি জমা দিব কি এই যে এখানে যে রিপোর্ট ফাইলটা, ঠিক আছে, মানে ওটাতে দিব প্লাস রিপোর্ট যে কয়টা ভ্যালিড ছিল কয়টা ইনভ্যালিড ছিল। তো আমাদের এই এতটুকু কাজটা কি করতে হবে, জমা দিলে পারে আমাদের কিন্তু এই যে ইমেল মানে বাল্ক ইমেল কালেকশন কালেক্ট প্লাস হচ্ছে মানে ভ্যালিডেশন আমরা কিন্তু এখান থেকে করে ফেলতে পারছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ফ্রিতে কোনো প্রকার টাকা খরচ না করে আমরা এখান থেকে সুন্দরভাবে কি করতে পারছি, ইমেল ভেরিফিকেশনও করতে পারছি আবার ইমেল কালেক্টও করতে পারছি। তো এখানে একটা বিষয় আসলে বাদ থেকে গেছে, সেটা হচ্ছে যে আমরা আসলে ফ্রি হ্যান্ডে যেটা ইমেল এক্সট্রাক্টর এটা দিয়ে আমরা দেখেছি, তো আমরা কিন্তু এই যে ইমেল কালেক্ট করা এটা কিন্তু আমরা আরেকটা হচ্ছে অ্যাডভান্স এর মাধ্যমে এটা করতে পারি। তো অ্যাডভান্সটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর যে অ্যাডভান্সটা আছে অ্যাডভান্সটা শুধু ইনস্টল থাকলেই চলে। তো ইনস্টল করে রাখলে পারে হয় কি যে এই যে দেখেন এখানে তো 64টা দেখাচ্ছে, আমরা এখানে যদি ক্লিক করলে আমরা কি পাবো, এখানে কিন্তু 64টা ইমেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এই ইমেল গুলো নিতে পারি। আমরা এক কথা যেটা লিখে সার্চ করি না কেন সেটার উপর বেস করে কিন্তু সে ইমেল কালেক্ট করে দিবে। আমি যদি টুইটার থেকে নিতে চাই, দেখেন টুইটার থেকে কতগুলা পেলো, 94টা ইমেল কিন্তু পেয়েছে। তো এইটা এই অ্যাডভান্সটা ইউজ করলে হয় কি যে আমাদের কিন্তু আলাদাভাবে এইটার ইউজ করার প্রয়োজন হয় না বা কোনো কিছু কপি করার দরকার হয় না, শুধুমাত্র আমরা এখান থেকে আসবো, আমরা এখানে ক্লিক করব, করে এখান থেকে কপি অল, কপি অলে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ কপি হয়ে যাবে। আবার আমি যদি সেকেন্ড পেজে ক্লিক করি, সেকেন্ড পেজে ক্লিক করলে দেখেন এখানে 80টা পেয়েছে, 80টা শো করে দিচ্ছে। তো এটা একটা সুবিধা আমাদের এই ইমেল এক্সট্রাক্টরের এই অ্যাডভান্সটা, যে আমাদেরকে কপি করতে হচ্ছে না বা লাইন বাই লাইন মানে যে ডট গুলোকে রিমুভ করার প্রয়োজন পড়ছে না, এটাতে আমাদের খুব সহজে কাজ হয়ে যায়। তো আপনারা এইটা দিয়ে কাজ করতে পারেন। তবে আমাদের মূল যেটা বিষয়, আমরা কিন্তু ইমেলটা যে কোনো ভাবে কালেক্ট করে ফেলতে পারি, কিন্তু মূল বিষয়টা থেকে যায় যে ইমেল ভেরিফিকেশনটা, এটার জন্য কিন্তু আমরা ব্যাপক মানে সমস্যায় পড়তাম বা দেখা যাচ্ছে আমাদের এই কাজগুলো করতে পারতাম না। বা আমরা নিজেরাই যখন ইমেল মার্কেটিং করতাম সেই ক্ষেত্রে কিন্তু ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতো, যে আমাদের আমরা যে ইমেল মার্কেটিং গুলো করব সেই ইমেলটা আসলে ভ্যালিড কিনা, ভ্যালিড না থাকলে তো আমি ইমেল মার্কেটিং করতে পারবো না বা সেটা বাউন্স খাবে। তো আমরা এখন থেকে যেটা করব, এই যে truemail.io যে সাইটটি আছে এই সাইটটা থেকে আমরা হচ্ছে আমাদের যে ইমেল গুলো আছে আমরা আমাদের ইমেল গুলোকে কি করব, ভেরিফিকেশন করে নিব, ঠিক আছে। বাইরের কান্ট্রির নাম দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা অনলাইনে অনেক নাম্বার পাবো, ঠিক আছে, আমরা সে অনলাইন নাম্বার গুলো দিব, অনলাইন নাম্বার দিয়ে আমরা টেক্সট গুলোকে নিয়ে নিব, টেক্সট নিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব। তাহলে এবার বলো তোমার কাছে যত খুশি তত ইমেল দেখ ভেরিফিকেশন করার জন্য, আমরা কি এইটা
ভেরিফিকেশন করতে পারবো কি পারবো না? পারবো স্যার। আমরা পারবো, তাই না? তো আশা করি আর এই বিষয়ে কোশ্চেন নাই। তো যাই হোক, আমি এখানেতে যে ট্রুমেল আইও এটার লিঙ্কও দিয়ে দিয়েছি, প্লাস আমাদের যে অ্যাডভান্সটা সেই অ্যাডভান্সের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো অ্যাডভান্সটা অ্যাড করে নেবেন। আর হচ্ছে যে ট্রুমেল আইও এটা সেভ করে রাখাটা বেস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা বাল্ক ইমেল কালেক্ট করে দেখলাম। ইভেন্ট হচ্ছে আমরা কি করে আমাদের যে ইমেলটাকে ভেরিফিকেশন করতে হয় আমরা সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কি করে আমরা ইমেল মার্কেটিং করব, বা একটা সিগনেচার ক্রিয়েট করে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং করব, ঠিক আছে? অর্থাৎ খুব সহজে আমরা একটা সিগনেচার ক্রিয়েট করব, ক্রিয়েট করে নিয়ে আমরা সেই সিগনেচারটাকে ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াগুলো আছে, মানে এই যে ইমেল যেগুলো আমরা নিলাম, এই ইমেল গুলাকে নিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব, ঠিক আছে? তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস যেটা করেছিলাম বা প্রিভিয়াস যেটা দেখেছিলাম, যেটা আমাদের ইমেল একটা করার জন্য মেলে যাব, মেলে যাওয়ার পরে আমরা মেল থেকে এই যে সি ওয়াল সেটিং, আমরা সি ওয়াল সেটিং এ ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটা সিগনেচার ক্রিয়েট করার জন্য সি ওয়াল সেটিং এ আসার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে পারে আমাদের এখানে খেয়াল করতে হবে যে কোনো প্রকারের সিগনেচার অপশনটা দেখতে হবে। তো যেহেতু আমার এখানে আসলে সিগনেচারটা অ্যাড করা আছে বিধায় কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনাদের কিন্তু এখানে দেখাবে কি যে সিগনেচারের জায়গায় দেখাবে নো সিগনেচার, ঠিক আছে? এই সিগনেচারের জায়গায় দেখাবে নো সিগনেচার। আপনি একটু খেয়াল করবেন যে কোথায় সিগনেচার লেখা আছে। এটা আমরা কোথা থেকে পাবো? আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি সি অল সেটিংসে ক্লিক করলে আপনাকে এই অপশনে নিয়ে আসবে। আসার পর আমরা যেটা করব, সিগনেচারের জায়গায় নো সিগনেচার থাকবে। তো নো সিগনেচারের জায়গায় পরে লেখা দেখবে ক্রিয়েট নিউ। তো আমরা ক্রিয়েট নিউ ক্লিক করে দিব। তো যেহেতু আমাদের এখানে একটা আছে, সমস্যা নেই, এটা আছে থাক। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করি। ক্রিয়েট নিউ ক্লিক করলে আমাদেরকে এখানে একটা ক্লিক করতে বলবে, একটা সিগনেচার অ্যাড করতে বলবে। তো আমি এখানে দিলাম যে ডেমো। আমি একটা ডেমো সিগনেচার নামে আমি একটা সিগনেচার ক্রিয়েট করলাম। আমার সিগনেচারটা কি হলো? ব্ল্যাঙ্ক একটা সিগনেচার তৈরি হয়ে গেছে। তো আমরা আসলে এখানে সিগনেচারটা বিভিন্ন ওয়েতে তৈরি করতে পারি, ঠিক আছে? সেটা কেমন ভাবে? যে ধরেন আমি যদি এখন এখানে একটু লিখি যে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজিটাল হয়ে গেছে। দিলাম। আচ্ছা, আমি এটাতে ক্লিক করি। আমরা এখান থেকে এই যে এই লেখাটুকুটাকে কপি করলাম। তো কপি করার পর আমরা এখন যেটা করবো, আমরা এখানেতে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আসলে পেস্ট করলে এটা অনেকটা বড় চলে আসবে, মেবি। হ্যাঁ, বড় চলে আসছে। এটা আবার করি। আর যেটা করা লাগবে, প্রথমত আমরা যেটাই করি না কেন, আমরা আগে নোটপ্যাডে কি করব, লেখাটাকে পেস্ট করে দিব। পেস্ট করলে হবে কি, লেখাটা শর্ট একটা ফরম্যাটে চলে আসবে। আমি এখান থেকে ফরম্যাটটা দিয়ে দিলাম। আমি এখান থেকে ইন্টার চাপ দিলাম। দেওয়ার পরে আমি এখন যেটা করব, আমার যে ইমেজ আমি নিলাম, ইমেজটাকে আমি এখান থেকে নিব। আমি ইমেজটা এখান থেকে আমি আপলোডে ক্লিক করব। আমি এই ইমেজটা নিতে যাচ্ছিলাম, আমি ইমেজটা এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম।
ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আমরা এটা করব কি স্মল সাইজ করে নিব। করে নেওয়ার পর আমি এবার ইন্টার চাপ দিয়ে নিচে চলে আসলাম। এইবার আমি এখান থেকে আসি, এখান থেকে আসার পর আমরা এখান থেকে কিছু ডিটেলস বা কোর্স ওভারভিউ এই জাতীয় ওদের যে ইয়াটা আছে আমরা এটা নিয়ে নেব। কেন ওদের কোর্সে কি আছে না আছে ওদের একটা ওভারভিউ দেওয়া লাগবে ওদেরকে, যেহেতু ওরা একটা অফার করছে। আমরা এবার যেটা করব এখানে পেস্ট করে দিব, করে কোর্স ওভারভিউ আমরা আবার এখান থেকে এটাকে আমরা এখান থেকে আবার কপি করে নিলাম, দিয়ে আমরা এইটাকে একটা ইন্টার চাপ দিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা যেটা করব আমরা এইগুলাকে একটু সুন্দর করে সাজায় নেব। এটা বোল্ড করে দিলাম, এটা আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব, লার্জ। এইটাকে আমরা করব কি যেটা এটা আমাদের বড় থাকবে, এটা বোল্ড, এটা হুগু লার্জ। ঠিক আছে, আচ্ছা এরকম আমরা একটু বড় করতে পারি। এটা হুগু দিলে আচ্ছা ঠিক আছে, হুগুটা থাক, সমস্যা নেই, দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। এরপর আমরা যে লেখাগুলো আছে আমরা সেই লেখাগুলোকে কি করব, লেফট সাইড আছে এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা সেন্টার নাম এটা আগেটাই রাখলাম আর লেফট সাইডেই থাক, আমি এই অবস্থায় রাখলাম। এখন আমরা যেটা করব আমরা এখান থেকে এটাকে আবার কি লার্জ, অর্থাৎ তার যেটা সাইজ ছিল সেই সাইজটা আমরা তাকে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এইখান থেকে আমার যে মেলটা আছে এই যে ডেমো সিগনেচারটা দিয়ে ফেলবো, দিয়ে ফেলার পরে আমি এখান থেকে সেভ চেঞ্জেস আমি এটাতে ক্লিক করে দিব। করে দিলে পরে এইবার আমি যদি কম্প্রেস ক্লিক করি আমাদের সেই ইমেলটা কি চলে আসছে না, যেটা আমরা সেন্ড করলাম করেছি। এখন আমি উপর থেকে যদি কিছু লেখার দরকার থাকে তাহলে এখানে লিখবো, না হলে আমি এটাকে কি করব উপরের দিকে তুলে দিব। তাহলে আমাদের কি আসছে, আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারছি। ঠিক আছে, তো এরকম করে আমরা কি করতে পারি একটা সিগনেচার তৈরি করতে পারি। তো এইটা তো আমাদের হচ্ছে কি যে একটা প্রাথমিক লেভেল যে আমরা এইভাবে করে সিগনেচার তৈরি করতে পারি। এখন বিষয় হলো যে আমাদের কিছু কিছু ইমেল আমরা পাই আসলে, যে ইমেল গুলাতে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন রকম সিগনেচার টাইপ বা আরো অনেক সুন্দর সুন্দর স্টাইল দেওয়া থাকে। তো এরকম কিছু সাইট আমরা আসলে এখন দেখব। তো এরকম বেশ কিছু সাইট আছে, তার মধ্যে থেকে প্রথমত একটা বলি যদি, যে my signature .io, .resignature। আচ্ছা আমরা আরো একটাই ঢুকবো, signatures.com। তো মোটামুটি এই তিনটা সাইট নিয়ে কাজ করলেই যথেষ্ট, এই তিনটা সাইট থেকে মোটামুটি অনেক ভালো কাজ করা যায় আর সার্ভিসটা ভালো পাওয়া যায়। এখন তিনটা সাইডে তিন রকম বৈশিষ্ট্য আছে।
তো এখানে যেটা দেখাচ্ছে যে মাই সিগনেচার, এখান থেকে আমাদের যেটা করা লাগবে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করতে হবে। তো আমি ফার্স্ট এইটা দিকে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব যে আমরা এখানে আসার পরে জেনারেট এখানে যদি সিগনেচার টেমপ্লেটে যাই, তো আমাদের এখানে টেমপ্লেট থেকে আমরা অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবো। এখানে যে টেমপ্লেটটা আমরা নিতে চাই সেই টেমপ্লেটে ক্লিক করলে আমরা এখান থেকে টেমপ্লেটটা ইউজ করতে পারি, যে আমি কোন টেমপ্লেটের উপর মার্কেটিং করতে চাচ্ছি বা কোন টেমপ্লেটটাকে আমি ইমেল সিগনেচার বানাতে চাই। ঠিক আছে, আমি যেটাতে ক্লিক করব সেই টেমপ্লেটটা আমার এখানে ফ্রিতে আমরা পেয়ে যাব। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার পে করা লাগে না। লোডে ক্লিক করলে আমরা আরো আসবো। তো আমরা আপাতত যেটা করব জেনারেট সিগনেচার জেনারেট, আমরা এখানে ক্লিক করে দিব। এখন এখানে ক্লিক করার পর আমাদের উপরে কিন্তু টেমপ্লেট দেখাচ্ছে, আমি কোন টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই আমার এখানে টেমপ্লেট গুলো কি হবে শো করবে। ঠিক আছে, আমি যেরকম টাইপ টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই জাস্ট আমাকে সেই টেমপ্লেটটা কি করতে হবে তুলে দিতে হবে, তাহলে আমার এখানেতে সেটা চলে আসবে। ঠিক আছে, তো আমি আপাতত যেটা করলাম যে আমার এখানে ডিফল্ট যেটা ছিল সেটার উপর আমি একটু চেঞ্জ করে দেখাই। তো এটা আমার ডিফল্ট। এখানে কি দেখাচ্ছে পার্সোনাল ডাটা ফার্স্ট নেম, এখানে তোমার এখানে তুমি যে নামে ইমেলটা করতে চাচ্ছ সেটা তুমি দিতে পারো। আমি এখানে দিলাম যে এমডি, আমার নামটা দিচ্ছি ইফাত ইসলাম, তারপরে সেলস এন্ড মার্কেটিং ডাইরেক্টর দেখাচ্ছে, তোমার যেটা থাকবে তুমি সেটা দিবা। তারপরে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাডমিন, তারপর আমার যেটা ইয়ার অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিচ্ছি। আমার যেটা ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে ফেললাম। তারপর এখানে ফোন নাম্বার যেটা আছে সেটা ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি আপাতত এখানে ফোন নাম্বার ইউজ করছি না, বা এখানে মোবাইল নাম্বার দিয়ে ফেললাম। ঠিক আছে, আমি এখানে যা যা চেঞ্জ করব সেটা কিন্তু এখানে চলে আসবে। সো এটা করে দিই যে +8801 আমি এই নাম্বারটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিই +017777, আমি এটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে যে কোম্পানি অ্যাড্রেস, তো কোম্পানি ডাটায় ক্লিক করব, কোম্পানির নাম অগ্রগামী আইটি ফার্ম দিয়ে ফেললাম, কোম্পানির অ্যাড্রেস। এখন আমাকে যেটা করতে হবে, এটা যে অ্যাড্রেসটা ছিল আমাকে অ্যাড্রেসটা বসাই দিতে হবে। অ্যাড্রেস দিয়ে ফেললাম, এরপর আসছে ওয়েবসাইট দিলাম। এবার আমাকে অ্যাড্রেসটা দিয়ে ফেলতে হবে, আমি দিয়ে দিলাম যে জাস্ট আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে,
এবার সে গ্রাফিক্স। তো আমার এই গ্রাফিক্স বলতে এই যে এখানে যে ইয়াগুলো আছে ইমেজগুলা, এখানে ইমেজ মানে লোগো, যেটা লোগো, এটা লোগো বোঝাচ্ছে। তো লোগোটা কি করে দিব? লোগোটা হচ্ছে যে আমাকে হচ্ছে আউটলুকের মধ্যে একটা আউটলুক যে সাইট আছে মানে মেল, সেখানে আমাকে এই লোগোটাকে অ্যাড করে দিতে হবে, আপলোড করতে হবে। আপলোড করে সে আউটলুকের যে লিংক আছে, লিংকটা এখানে বসিয়ে দিতে হবে। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্য একটা সাইটের লিংক দেওয়া আছে, কিন্তু এটা যেহেতু এদের নিজস্ব সাইট বিধায় এটা থেকে সাপোর্ট করছে। কিন্তু এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমরা যারা নর্মাল আছি, লোকাল যারা আছি, তাদেরকে যেটা করতে হবে, আউটলুকে আমরা যেই ইয়াটা দিতে চাচ্ছি, এই যে লোগোটা, সেই লোগোটা আউটলুকে ড্রাইভে আপলোড করে দিতে হবে, এবং সেই ড্রাইভ থেকে সেই ড্রাইভের লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে দিতে হবে, তাহলে এখানে চলে আসবে। আর এই লোগোতে আমি কোনো প্রকার লিঙ্ক দিতে চাচ্ছি কিনা, সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে সাপোজ আমি ধর হচ্ছে আমরা এই ইয়ার মধ্যে এই লোগোতে লিঙ্ক দিতে চাই। কোথাকার লিঙ্ক? আমার কোম্পানির লিঙ্ক। তো আমি এখানে আমার কোম্পানির যে লিঙ্কটা আছে, আমি সেটা কি করব? দিয়ে ফেলবো এখানেতে। ঠিক আছে, আমি কোম্পানির লিঙ্কটা আমি এখানেতে দিয়ে ফেললাম। তারপর হচ্ছে ব্যানার লিঙ্ক। তো আমরা যদি এখানে অনেক সময় অনেকে ব্যানার দিয়ে থাকে, যদি কেউ ব্যানার দিতে চাই, তো সেক্ষেত্রে ব্যানারের লিঙ্ক বসাই দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে সে ব্যানারের জায়গায় ব্যানারে যে ইউআরএলটা দিতে চাই, এখানে ইউআরএল অ্যাড্রেস দিতে হবে, তাহলে পরে হবে। তারপর সেই স্টাইল কেমন কালার আমি এগুলো নিতে চাচ্ছি না নিতে চাচ্ছি, এখানে কালার এগুলো চেঞ্জ করা যাবে। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমি এখানেতে কোন কোন সোশ্যাল মিডিয়া গুলো রাখতে চাচ্ছি, জাস্ট আমি যেগুলো সোশ্যাল মিডিয়া রাখতে চাই, সেই সোশ্যাল মিডিয়া গুলো এখানেতে কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। আর যেটা আমি রাখতে চাই না, সেটা থেকে লিঙ্কটা আউট করে দিতে হবে, তাহলে চলে যাবে। যেমন দেখো, আমি পিন্টারেস্ট রাখতে চাই না, তো আমি এটা কাট করে দিলাম। দেখো, লিঙ্ক তুলে দিয়েছি, আমার এখান থেকে কি হলো? সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কিন্তু চলে গেছে, বা ইয়াতে চলে গেছে। আমি আবার লিঙ্ক দিয়ে দিলাম, এটা কি হলো? চলে আসছে। তো এরকম করে আমরা যেটা যেটা রাখবো সেটা আমরা এখানে দিব, যেটা যেটা রাখবো না সেটা আমরা এখান থেকে আউট করে দিব। তো এইভাবে করে এখন আমরা যেটা করবো, অ্যাপ্লাই ইওর সিগনেচার। তার আগে আমি এখন এটা কোন কাতে মার্কেটিং করব? ইমেল মানে জিমেল থেকে, আউটলুক থেকে, না আউটলুক 360 থেকে, না কোন জায়গা থেকে আমরা মার্কেটিংটা করবো? জিমেলের জন্য। আমরা যেটা করবো, জিমেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই ইওর সিগনেচার, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি দেখাচ্ছে? শো সিগনেচার প্রিভিউ, আমরা এটাতে ক্লিক করতে পারি। তো আমরা যদি এইখানেতে ক্লিক করি, ঠিক আছে, জাস্ট আমরা যদি এইখানেতে ক্লিক করি, তাহলে কি হবে? এইটা আমার সিগনেচারটা পুরোটা কপি হয়ে যাবে। আমার সিগনেচারটা কি হলো? কপি হয়ে গেছে। এটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এখন আমি যদি আমার যে ইয়াটা ছিল সিগনেচার, আমি যদি আবার সিগনেচারে চলে আসি, ঠিক আছে, যে আমি সিগনেচার চলে যাব। সিগনেচারে আসার পরে আমরা কি করেছি? তো আমরা এখানে আরেকটা করিনি, যে ডেমো 2, আমি ডেমো 2 নাম দিয়ে আমি আরেকটা ক্রিয়েট করলাম, দিয়ে আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটা করলাম কি, যে আমি এখান থেকে ডেমো 2 টাকে সিলেক্ট করি, করে আমি এটাকে একটু সেভ করি, যে দেখি আসলে এটা দেখতে কেমন লাগে। কম্প্রেস, দেখো আমার এটা চলে আসছে না, যেটা আমার ছিল, যেমনটা তৈরি করেছি তেমনটা আমরা এখান থেকে পেয়ে গেলাম না? সেম ভাবে কি পেয়েছি? খুব সুন্দরভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারছি। তো আমরা চাইলেই কিন্তু এইখান থেকে যে কোনো টেমপ্লেট, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, ঠিক আছে, আমরা কিন্তু টেমপ্লেট গুলো কি করতে পারি? এই যে এই টেমপ্লেটে ক্লিক করলে এটা আসবে, এখানে ছবি আছে। আমরা যে এটা দেখি, এই যে এরকম আসছে, ঠিক আছে। আমরা যেমনটা নিতে চাই সেরকম ভাবে কিন্তু আমরা এই ডাটাগুলো যেগুলো বসছে, ডাটার উপর বেস করে কিন্তু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। খেয়াল করেছো? দেখো,
জাস্ট আমি এখানে আমার পিকচারটা অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। বা আমি যদি এটা নিতে চাই, এই যে এইগুলা চেঞ্জ করার জন্য আমার এখানে কি আছে, অপশন আছে, এই যে এটা টেক্সট, এখান থেকে আমি টেক্সট চেঞ্জ করলে এই টেক্সটও চেঞ্জ হয়ে যাবে। তাহলে খুব সহজে অনেক সুন্দর সুন্দর কি সিগনেচার তৈরি করতে পারছি না, তৈরি করতে পারছি। এই সিগনেচার তৈরি করার উপরেও কিন্তু কি আছে, অনেক কাজ আছে, অনেক কাজ পাওয়া যায়। আমি এখানে পিকচারটা অ্যাড করছি না, তোমরা এটা পিকচারটা অ্যাড করে নিও। তারপরে আসছে আমরা এখন যেটা করি, এখানে অনেকগুলো টেক্সট আছে, তা আমি এটা চেঞ্জ করছি না, যা আছে তাই তাই। এখন আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে যেমন এটাই রাখলাম, এটা হচ্ছে এক্সচেঞ্জ অনলাইন। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি অ্যাপ্লাই ফর সিগনেচারে ক্লিক করি, সিগনেচারে ক্লিক করলে এটা আসছে কি জেনারেট এইচটিএমএল, এই একটা অপশন আসছে, কিন্তু আগে তো এটা ছিল না, তাই না? এটা এখন এটা আসলে কিসের জন্য? তা আমি যদি জেনারেটে ক্লিক করি, বললে আমার কি আসছে, এটা এইচটিএমএল ভিউ চলে আসছে। এবার আমি যেটাকে কপি করি, কপি করার পরে এইবার আমি যদি এইটাকে একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাডে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এবার আমি এটাকে দিলাম কি ডট এইচটিএমএল, আমি এই এক্সটেনশনটা দিয়ে ফেললাম, আমি এটাকে ইয়েস করলাম। এটা কি হলো, একটা এইচটিএমএল ফাইল অর্থাৎ ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা ডাবল ক্লিক করলাম, কি হলো, আমার এই যে যে সিগনেচারটা সেটা কি একটা ওয়েবসাইটে রূপান্তর হলো না? হয়েছে? হয়েছে। হয়েছে। তো এটাকে বলা হয় এইচটিএমএল সিগনেচার, যেটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, বা এই এইচটিএমএল সিগনেচারের উপর প্রচুর কাজ পাওয়া যায়। সাপোজ আমি এটার উপর দিয়ে করতে চাই জেনারেট, চেঞ্জ হয়ে গেল, আমি কপি করলাম। আমি এবার এটাকে একটু ইয়া করি, একটু আমি এডিট করে নিচ্ছি, ঠিক আছে? খালি কোডটা চেঞ্জ করে দিলাম। আমি আবার এটাকে ওপেন করলাম, দেখো তো এবার চেঞ্জ হয়ে গেল না? হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। এবার ফুলফিল মানাচ্ছে নাকি, তাই না? লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই যে ইয়া যেটা, যে আমরা কি করলাম, একটা এইচটিএমএল এ রূপান্তর করলাম সিগনেচারকে, তো এটাকে বলা হয় এইচটিএমএল সিগনেচার। ঠিক আছে, তার পিকচার কি ওই ইয়াহুর ওই লিঙ্ক দিয়ে বসানো লাগলো না এমনিতেই হলো? ড্রাইভে আপলোড করলে হয়ে যাবে। ড্রাইভে আপলোড করে, ড্রাইভে আপলোড করার পর তোমার হচ্ছে যে লিঙ্ক যেটা আছে গ্রাফিক্স, এই গ্রাফিক্সের জায়গায় লিঙ্ক বসাই দিবা, তাহলে পরে তোমার এই ইয়াটা নিয়ে নিবে, যে ইমেজের যে ইয়াটা আছে ওটা নিয়ে নিবে। ঠিক আছে, আমরা দেখো এখান থেকে আমরা কয়টা জিনিস শিখছি। একটা হচ্ছে যে কি করে সিগনেচার মেল তৈরি করতে হয়, অর্থাৎ এইচটিএমএল সিগনেচার কি করে তৈরি করতে হয়, যেটা কিন্তু অনেকে জানে না। আমরা কিন্তু খুব সহজে কি করতে পারলাম, যে একটা এইচটিএমএল সিগনেচার, ঠিক আছে, এইচটিএমএল সিগনেচার তৈরি করতে পারলাম। তো আমরা এইচটিএমএল সিগনেচারটা তৈরি করলাম কি করে, শুধু এক্সচেঞ্জ অনলাইন এখানে ক্লিক করলে কি হলো, এটা এইচটিএমএল সিগনেচারে কনভার্ট হলো। যদি আমরা জিমেইলের জন্য করতে চাই, আমার জিমেইলের জন্য কনভার্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস আউটলুকের জন্য করতে চাইলে আউটলুক, আউটলুক 365 বা সার্ভারের জন্য করতে চাইলে সার্ভার, তুমি যেটার জন্য করতে চাও শুধু এখানে ক্লিক করে দিবা, দিয়ে আমরা এখান থেকে কপি করলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে।
সেম একই ওয়েতে আমাদের এই যে মাই সিগনেচার ডট আইও এখান থেকে ক্রিয়েট সিগনেচার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের কি আসবে এখানেতে আচ্ছা এখানে একটা ইয়া চাইবে, এই যে আমাদের এখানে তারা একটা ডিফল্ট দিয়ে দিয়েছে, এটার কোনো টেমপ্লেট চেঞ্জ করতে পারবো না আমরা ফ্রিতে, এরা যে একটা টেমপ্লেট দিয়েছে আমাকে একটা টেমপ্লেটে কাজ করতে হবে। এখান থেকে তুমি যে নাম দিবা, যে কোম্পানি অ্যাড্রেস দিবা, যা যা দিবা এটা অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ হবে। ঠিক আছে, আমি যদি এখানে দিই যে এমডি এমডি হাসিবুর রহমান দিলাম, লেখা এমডি হাসিবুর রহমান হয়ে গেল। তারপর কোম্পানি নেম, কোম্পানি নেম তুমি এখানে যা দিবা, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল এখানে সবগুলো ডাটা বসাবা ও অটোমেটিকলি এখানেতে আগের যে ডিজাইনটা ছিল, ঠিক আছে, আগের যে প্যাটার্নটা ছিল সে প্যাটার্নটা কি করবে, আগের প্যাটার্নে সে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই ডিজাইনটা সে অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে আমরা কোনো প্রকারের হচ্ছে টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবো না, টেমপ্লেট চেঞ্জ করতে গেলে এরা আমাকে প্রো ভার্সনে যেতে হবে, দরকার নাই। এইটাতেও সেম কেস, ক্রিয়েট এ সিগনেচার, আমরা সিগনেচারে যাই, এখানে আমাকে আমাদের যে ডিটেলস গুলো আছে ডিটেলস গুলোকে এখানে যা যা দরকার বলে দিচ্ছে, এগুলো সবগুলো ফিল আপ করবা, এখানে অটোমেটিকলি একটা সিগনেচার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানেতে আমরা সিগনেচারটা দেখতে পারবো। তো আমার কাছে বেস্ট মনে হয় এইটা, যেখান থেকে আমি ফ্রিতে টেমপ্লেট গুলো চেঞ্জ করতে পারছি, এখান থেকে আমি এইচটিএমএল সিগনেচার তৈরি করতে পারছি। ঠিক আছে, তো আমরা এখানে স্বাধীনভাবে কিন্তু অনেকগুলো কাজ আমরা এখান থেকে করতে পারি। তো আমার মতে যে তোমরা এটা চাইলে এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা অনেকটাই ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, এইটাই নিয়ে কাজ করবা। এখন মূলত আমরা যেটা দেখবো যে আমরা একটা ইমেল মার্কেটিং করব, তো আমি অবশ্যই এই ইমেলটা মার্কেটিং করব না, আমার ইমেলটা যেটা আমি দেখতে পাচ্ছি, তো আমি এখান থেকে আমি আবারও একটু সেটিংসে যাব, আমি অন্য একটা ইমেল মার্কেটিং করব। তো আমি এখান থেকে আমি সিগনেচারে চলে আসবো, আমি অন্য সিগনেচার দিয়ে মার্কেটিং করে দেখাবো। আমি এখান থেকে এই যে এইটা প্রথম যেটা আছে আমি এটাকে দিয়ে মার্কেটিং করতে চাই। তাই ক্লিক করলাম, ক্লিক করলে দেখো আমার এখানে কি আসছে, একটা টেমপ্লেট তৈরি করা ছিল আমার, আমি টেমপ্লেট এখানে পেয়েছি। তো আমি এটাতে এখন মার্কেটিংটা করব, দেখাবো যে আমরা কি করে ইমেল মার্কেটিং করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে মেলটা দিয়ে ফেললাম, মানে আমার যে টেমপ্লেটটাকে আমি নিয়ে ফেললাম, যেটা আমরা একটু আগে শিখলাম যে আসলে ইমেল সিগনেচার, যেটা এক কথায় যে সিগনেচারটা আমরা তৈরি করলাম, এখন এই সিগনেচারটাকে আমি কি করব, মার্কেটিং করব। কোথায়, এই যে বাল্ক ইমেল গুলা দিয়ে। ঠিক আছে, যেটা কিন্তু আমরা বলছি ইমেল মার্কেটিং, ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আমরা কাজ পাবো, বা এগুলো নিয়ে ব্যাপক কাজ পাওয়া যায় মার্কেটিং এর জন্য। তো আমরা কিন্তু সে মার্কেটিং গুলো করব। ঠিক আছে, এখন এটা করার জন্য আমরা এখন যেটা করব, আমরা এখানেতে আমাদের একটা টেমপ্লেট আমরা কিন্তু কি করেছি, মানে সিগনেচার আমরা কিন্তু এখানে তৈরি করে ফেলেছি। যে সিগনেচারে আসলে ভাষাটা হচ্ছে ইয়ার জন্য, অর্থাৎ হচ্ছে যে পোল্যান্ডের ভাষা আছে। তো আমি এখানে একটা প্রোডাক্ট, অর্থাৎ কেটো গুরুর একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট লিংক আছে, লিংক আপ করা আছে। তো আমরা এখান থেকে যেটা করবো এখন এইটাকে নিয়ে আমরা একটু মার্কেটিং করব। ঠিক আছে, তো আমি এটা মার্কেটিং করার জন্য আমাকে যেটা করতে পারি কি, এখানে আমি একটা রিসিপশন অ্যাড করতে হবে। তা আমি অবশ্যই এখান থেকে আমি রিসিপশনটা নিয়ে নিতে পারি। রিসিপশনের জন্য আমরা এখানে একটা ইমেল নিয়ে ফেললাম। ঠিক আছে, তো আমি একটা ইমেল নিলাম। এখন বিষয় আসছে আমার এখানে তো আছে কয়টা, 164টা মেল আছে, কিন্তু দুঃখিত আমি আসলে এইখানটাতে এইটা থেকে নিব না, আমি নিব কোথা থেকে, নিব হচ্ছে আমার এই যে এইখান থেকে নিব। কেন নিব, আমার এটা কি ভেরিফাইড মেল, তাই না? তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি একটু এটাতে আমি রেখে দিচ্ছি। এখন আমার এখানে যে 164টা মেল আছে, তো এইগুলা কিন্তু সবগুলো কি ভ্যালিড মেল। আমি প্রথম যেটা একটু ভ্যালিডই ছিল এটা বসিয়েছি। এখন আমি যেটা করব, বাকি যে মেল গুলো আছে আমি এইগুলোকেও কি করব,
মেল করব একসাথে এক ক্লিকে। তো আমি যখন একসাথে একাধিক মেল করব তখন কি করে করব? আমি কি ডাইরেক্ট বসাই দিব? আমরা কিন্তু ডাইরেক্ট বসাবো না। কেন বসাবো না? আমি যে ডাইরেক্টলি এটাকে সেন্ড করি, সেন্ড করলে হবে কি যে আমার এই মেলটা সবাই দেখতে পারবে যে আমি কাকে কাকে মেল করেছি। তো আমি এখান থেকে সবাইকে একসাথে মেলটা করব না, আমি করব কি এখানে দেখেন যে সিসি বিসিসি দেওয়া আছে, যদি আমি সিসিতে ক্লিক করি, সিসিতে করলে হবে কি তাও দেখতে পারবে যে আমি আমার এই মেলটা আমি কাকে কাকে করেছি। ঠিক আছে, তো আমি এটাও চাই না যে তারা দেখুক। আমি করবো কি বিসিসি তে ক্লিক করে দিব। বিসিসি তে ক্লিক করে আমি এখানেতে আমার যতগুলা মেল আছে সেটা 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, যত খুশি তত মেল হোক, কোনো সমস্যা নাই। আমি এখানে করব কি অ্যাড করে দিব। ঠিক আছে, এখন আমাকে করতে হবে কি এইখানে আমাকে একটা সাবজেক্ট অ্যাড করতে হবে। সাবজেক্ট বিষয় হলো যেহেতু এটা আমার পুলিশ ভাষায় আছে পোল্যান্ডের, আমাকে কি করতে হবে ট্রান্সলেটরে ভাষাটা চেঞ্জ করতে হবে। এটা আপনার যে ভাষায় আপনাদের ইংলিশে করবেন, আপনি ইংলিশের জন্য ইংলিশটা করবেন। আমার যেহেতু একটা টেমপ্লেট তৈরি করাই ছিল, এই জন্য আমি ওটাতেই করলাম। পুলিশ ভাষায় আমি এটা এখানে একটু লিখে নিই যে আমি এটাই লিখলাম, স্টে হোম এন্ড সেভ লাইফ। আচ্ছা, আমি এটাকে নিই, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখন যেটা করব, আমি এটাকে সাবজেক্ট হিসেবে দিয়ে ফেললাম। ঠিক আছে, তো ভাষাটা কি হলো, পুলিশ ভাষায় কিন্তু হয়ে গেল। আমি 166 জনকে এখন মেলটা করব। আমি মেলটা করব কি করে, জাস্ট আমি এখানেতে সেন্ড করে দিলাম, ভিউ মেসেজ। আমার এই মেলটা কি হয়েছে, এতজনের কাছে কি হলো, চলে গেল। ঠিক আছে, এতজনের কাছে আমার মেলটা চলে গেছে। আমি একটু ইয়াতে আর দেখি, সেন্ড মেলে দেখি জাস্ট এটা গেছে কিনা। তাহলে সেন্ড মেলেই কিন্তু দেখছি আমাদের কিন্তু এটা কি হয়েছে, চলে গেছে। আমার মেলটা যে সাকসেসফুলি গিয়েছে তার প্রমাণ দেখো, এই যে এই মাত্র আসলো কিন্তু 9টা 49 বাজছে এই মেল থেকে, এই মাত্র দেখো। তা এখানে কিন্তু থ্যাংক ইউ মেল আসছে রিপ্লাই। স্যার এইখানে একটা বিষয় জানার ছিল।